আপনার ইউটিউব চ্যানেলটিতে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজ পেতে হলে আপনাকে থাম্বনেল ব্যবহার করতে হবে। থাম্বনেল ব্যবহার করতে পারলে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজ পেতে পারেন, কেননা ইউটিউবে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন এই ভিডিওটি থাম্বনেলের উপরে অনেকটাই নির্ভরশীল। থাম্বনেলটি যখন আপনি ব্যবহার করবেন এই থাম্বনেলের রিয়াকশন দেখেই অনেকেই ভিডিওটি দেখে। ইউটিউব আপনার ভিডিওটিকে যখন সেভ করে রাখবে তখন তার একটি নাম ব্যবহার করতে হবে। আপনার ভিডিওর কোনো নাম দিতে না পারেন তাহলে যখন কেউ সার্চ করবে তখন ইউটিউব সামনে আনবে না। আপনি যখন একটি নাম দিয়ে থাম্বনেল তৈরি করবেন তখন দেখবেন আপনার ভিডিওটি কেউ যখন সার্চ করে দেখতে চাইবে তখন ভিডিওটি অটোমেটিকলি সামনে চলে আসবে। ইউটিউব ভিডিওটি সবার সামনে শো করবে, তখন ভিডিওটি মানুষে দেখবে এবং আপনার পর্যাপ্ত পরিমাণ ভিউজ ভিডিওতে আপনি পাবেন। কিভাবে আমরা থাম্বনেল ব্যবহার করব? থাম্বনেল ব্যবহার করতে হলে সর্বপ্রথমে আপনাকে একটি থাম্বনেল তৈরি করে আপনার গ্যালারিতে সেভ করে রেখে দিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং কি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে রাখতে হবে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি এক্সপ্রেস করে দিন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখতে পারবেন এবং অন্যরা ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দেন। আর দেরি না করে চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা, আমরা থাম্বনেল কিভাবে ব্যবহার করব সেটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি কিভাবে থাম্বনেল ব্যবহার করব। সর্বপ্রথম আমাকে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে সেটি আমার জিমেল আইডি দিয়ে আমি লগ ইন করে নিব। তারপর আমাকে যখন একটি ভিডিও আপলোড দেবো ইউটিউবে, তখন আমি ইউটিউবে টাচ করব। ইউটিউবে টাচ করার পর যখন আমার ইউটিউব চ্যানেলটি আমার সামনে ওপেন হয়ে যাবে তখন নিচে হোম, শর্টস প্লাস সাবস্ক্রাইব ইউ, আমাকে প্লাস চিহ্নটি টাচ করতে হবে। প্লাস চিহ্নটি আমি যখন টাচ করব তখন আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমি যে ভিডিওটি আপলোড দিতে চাই আমি সেই ভিডিওটির উপরে টাচ করব। যেমন আমি এই ভিডিওটি আপলোড করব, সেটি হচ্ছে আমার 10 মিনিট 44 সেকেন্ডের একটি ভিডিও। আমি এটিতে টাচ করলাম। ভিডিওটি যখন আমার অ্যাড ডিটেলসে চলে আসবে, আসার পর আমি টাইটেল এখানে আমি কিছু লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি নেক্সটে চলে যাব। টাইটেল এখানে আপনি যাই লিখতে চান সেটি আপনি লিখে নিতে পারেন, অথবা আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান তাহলে এখানে আপনি আপনার মতো করে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে নেবেন। ব্যবহার করে নেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পরে পাবলিশড, এটা কি বাচ্চারা দেখবে নাকি না দেখবে সেটির জন্য আপনারা পাবলিশ করে দিবেন, তাহলে ভিডিওটি সবাই দেখতে পারবে। এখন এটি আমার আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর যখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন। ওয়াইটি স্টুডিওতে ঢুকার পরে যখন ওয়াইটি স্টুডিওতে আমার সামনে ওপেন হয়ে যাবে তখন একদম নিচে দেখবেন ড্যাশবোর্ড, কন্টাক্ট, অ্যানালিসিস, কমেন্ট, আর্ন। আমি কন্টাক্টে টাচ করব। কন্টাক্টে যখন আমি টাচ করব তখন আমি যে ভিডিওটি আপলোড দিয়েছি সেই ভিডিওটি আমার সামনে এভাবে শো করবে। এখন আমি এই যে এই ভিডিওটি আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটি হচ্ছে আমার এই 10 মিনিট 45 সেকেন্ডের একটি ভিডিও। এই ভিডিওটিতে আমি ভিডিওটির নিচে 3 ডট থাকবে, এই 3 ডটে টাচ করব। 3 ডটে টাচ করার পরে নিচে আমার এখানে কিছু অপশন শো করবে, এখানে আমি এডিটে টাচ করব। এডিটে টাচ করার পর আমার এটা যখন ওপেন হয়ে যাবে তখন আমার ভিডিওর বামে যে একটি আইকন দেওয়া আছে কলমের, আইকনটিতে আমি টাচ করব। আইকনটিতে টাচ করার পরে ভিডিওটির নিচে লেখা আছে কাস্টম থাম্বনেল, তখন আমি কাস্টম থাম্বনেলে টাচ করব। টাচ করার পর আমাকে সে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যখন নিয়ে যাবে, গ্যালারিতে আমার থাম্বনেলটি আগেই সেটিং করা ছিল, আমি থাম্বনেলটি বানিয়ে রেখেছি। এখান থেকে আমি থাম্বনেলটিতে টাচ করলাম। এই যে আমার থাম্বনেলটি আমার সামনে শো করছে। এখন আমি উপরে আমি ডানে টাচ করে দিব। যখন আমি ডানে টাচ করে দিব তখন দেখেন আমার থাম্বনেলটি আমার সামনে চলে আসছে। এখন আমি যদি ডিসক্রিপশনে কিছু লিখতে চাই তাহলে লিখতে পারি, আর যদি না লিখি তাহলে আমি সেভ দিয়ে দিব। আমি যখন সেভ দিয়ে দিব দেখেন আমার থাম্বনেলটি সেভ হয়ে যাবে। দেখুন আমার থাম্বনেলটি সেভ হয়ে গেছে। এই যে দেখুন থাম্বনেলটি আমার সেভ হয়ে গেছে। এভাবে আমরা সবাই থাম্বনেল যদি ভালো মানের থাম্বনেল তৈরি করতে পারি, থাম্বনেল দিয়ে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি, এই থাম্বনেলের উপরে অনেকটাই ডিপেন্ড করে ভিডিওটা ভিউজ কেমন হবে।